আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বই থেকে 101 এবং 102 নম্বর পৃষ্ঠার যে ছক বা প্রশ্নগুলো দেওয়া আছে এগুলো পূরণ করব। তো এখানে দেখতে পাচ্ছ 101 নম্বর পৃষ্ঠা একটি ছক দেখতে পাচ্ছ যে ছবি শিরোনাম, ঠিক আছে, ক্রম সংখ্যা 1 2 3 4 পর্যন্ত দেওয়া আছে এবং ছবি দেখে যা মনে হয়েছে। তো প্রথমটা করে দেওয়া আছে যে চারপাশটা পরিচ্ছন্ন রাখি, সবাই মিলে ভালো থাকি, এটা একটি উদাহরণ, তাই না? আর ছবি দেখে যেমন হয়েছে সবাই মিলে সমাজের কাজগুলো করলে সবাই মিলে ভালো থাকা যায়, এটা একটি উদাহরণ। তো উপরে কিছু ছবি দেওয়া দেখতে পাচ্ছ, যেমন এখানে দেখতে পাচ্ছ, ঠিক আছে, এই বিভিন্ন কার্যকলাপের হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন করতেছে, সেবা করতেছে বা অন্ধকে পথ দেখাচ্ছে, ঠিক আছে, বিড়ালকে খাবার দিচ্ছে। তো এখানে বিভিন্ন ছবি দেওয়া আছে। তো এই ছবিগুলোর আলোকে আমাদেরকে প্রশ্নগুলোর বা শখের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। তো আনসারটা আমরা যদি দেখি, তো প্রথমটা যেহেতু দেওয়া আছে, তো ছবিটা হচ্ছে এই প্রথমটা, যে চারপাশটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, সবাই মিলে ভালো থাকি, এটা একটি উদাহরণ। তারপরে 2 নাম্বারটা দিতে পারো সবাই মিলে করলে কাজ পরিচ্ছন্ন থাকবে সমাজ, এটা দিতে পারো। সকলে মিলে কাজ করলে সমাজ ও সামাজিক পরিবেশ সুন্দর ও মনোরম হবে, এটা হচ্ছে 2 নম্বর করে দিতে পারো, ঠিক আছে, 2 নম্বর করে দিতে পারো। সবাই মিলে করলে কাজ পরিচ্ছন্ন থাকবে সমাজ, এই লেখাটুকু এখানে লিখে দেবা। আর হচ্ছে এটুকু লেখা দেবে হচ্ছে এই ডান পাশে। 3 নম্বর লিখতে পারো যে গুরুজনের করলে সেবা সফল হবেই, ঠকবি কেবা, ঠিক আছে। আর এবার দিবা ডান পাশে, পরিবারের সকলে পরস্পরকে সেবা করার মাধ্যমে পারিবারিক বন্ধন সুদৃঢ় হয়, ঠিক আছে, এটা 3 নম্বর লিখবা। এবং 4 নম্বর লিখতে পারো কোনটা, 4 নম্বর আমি যদি দেখাচ্ছি, 4 নম্বর লিখবা হচ্ছে যে অন্ধজনের সেবা করি, সমতর সমাজ গড়ি, ঠিক আছে। আর ডান পাশে লিখতে পারো অন্ধ বা প্রতিবন্ধীদের সেবার মাধ্যমে সমাজের সকলের সমতা নিশ্চিত করা যায়। তো 5 নম্বর এখানে একটা দেওয়া আছে, করব সেবা পশু পাখি, সবাই মিলে ভালো থাকি। তো এখানে দিতে পারো পশু পাখি সমাজের প্রাকৃতিক পরিবেশ অংশ, তাদের ভালো ও সুস্থ রাখাও আমাদের দায়িত্ব। এই বিড়ালকে যে খাবারটা দিচ্ছে সেটা তো যদিও এখানে 5 নম্বরটা নয়, 4 পর্যন্ত দেওয়া আছে। তো এটা কিন্তু চাইলে তোমরা হচ্ছে খাতায় লিখতে পারো। তো তারপরে আমরা 101 এবং 2 নম্বর পৃষ্ঠা মিলে যে ছকটা দেখতে পাচ্ছ, এটা এখানে যেটি বলা আছে যে ক্রমসংখ্যা 1 2 3 এভাবে দেওয়া আছে এবং সমাজ শিক্ষিত ভালো কাজের নমুনা মূল্যবোধ, ঠিক আছে। 1 নম্বর দেওয়া আছে বয়স্ক ব্যক্তিকে রাস্তা পার হতে সাহায্য করা, এটা পরোপকার। 2 নম্বরে অন্যের মতামত মেনে নিতে না পারলেও শ্রদ্ধা সহ শোনা, পরামর্শ সহিষ্ণুতা, ঠিক আছে। 3 কি অন্যের জিনিস অনুমতি ছাড়া না নেওয়া, ঠিক আছে, এটা আমাদেরকে লিখতে হবে। এবং 4 নম্বর লিখতে হবে, 5 নম্বর লিখতে হবে। তো যা হোক, আমরা হচ্ছে ছকটা পূরণ করে ফেলি। আমরা একটু দেখি নিচের দিকে, যে পরামর্শ সহিষ্ণুতা 3 নম্বরটা অনেক, আচ্ছা, অন্যের জিনিস অনুমতি ছাড়া না নেওয়া, এটা হলো আত্মসংযম। এই পাশে কি লিখবা, এই যে এখানে 3 নম্বরের ঘরে এখানে লিখবা আত্মসংযম, ঠিক আছে, যেটুকু লিখবা আত্মসংযম। 4 নম্বর লিখতে হবে বাড়িতে পোষা পাখি ও প্রাণীদের প্রতি সদয় হওয়া, সহানুভূতি। 5 নম্বর দিতে পারো রাস্তার পেশাজীবীদের সাধ্যমতো সাহায্য করা, সহানুভূতি বা সহযোগিতা। সমত পড়াশোনা করা, বাড়ির কাজে সাহায্য করা, সমানুবর্তিতা। সমাজে প্রচলিত রীতিনীতিগুলো মেনে চলা, নিয়মাবর্তিতা, ঠিক আছে। সমাজের প্রতি দায়িত্ব কর্তব্যগুলো যথাযথ পালন করা, কর্তব্যপরায়ণতা। তো যদিও এখানে আসলে 5 পর্যন্ত দেওয়া আছে, বাকিগুলো তোমরা হচ্ছে খাতায় লিখতে পারো। তো এই ছিল তোমাদের আনসার 101 এবং 102 নম্বর পৃষ্ঠার যে ছকগুলো ছিল। তো ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফিজ।